আজকের এই মুভিটি কোনো সিনেমার গল্প নয়। এটি এক নির্মম পাগল প্রেমিকের গল্প। পৃথিবীতে সবচেয়ে সুন্দরতম অধ্যায় কি জানেন? ভালোবাসা। এই ভালোবাসার জন্য মানুষ সবকিছুই করতে পারে। কিন্তু ঘটনা যদি এমন হয়, একটা মানুষ তার ভালোবাসার মানুষকে পাগলের মতো ভালোবাসে, তাকে পাওয়ার জন্য সবকিছুই করে, কিন্তু তবুও তাকে পাওয়ার পর সে নিজে থেকেই তাকে ছেড়ে দিয়েছে। আর এর পেছনে লুকিয়ে আছে নির্মম এক ভয়ঙ্কর সত্যি। এটা শুধুমাত্র সিনেমার গল্প নয়, বর্তমানে ঘটে চলা অসংখ্য দম্পতির বিচ্ছেদের গল্প। তারা প্রেম করে বিয়ে করে ঠিকই, কিন্তু কিছুদিন পর হয়ে যায় বিচ্ছেদ। এমনই কিছু টানটান উত্তেজনা নিয়ে আমাদের আজকের এই আয়োজন। এই মুভির কাহিনী চমৎকার একটি ঘটনা থেকে বানানো হয়েছে, যার শেষটা দেখলে আপনিও কাঁদবেন। তাই একবারের জন্য হলেও মুভিটি দেখবেন। গল্পের শুরুতেই আমরা জান্নাতুল ফেরদৌস ঐশীকে দেখতে পাই। এই গল্পে তার নাম থাকে শিউলি। সে পাবনা জেলার ব্রিটিশ আমলে নির্মিত ঈশ্বরদী জংশন রেল স্টেশনে দাঁড়িয়ে আছে। এরপর সে ওভারব্রিজের উপর দাঁড়িয়ে ট্রেন আসার অপেক্ষায় থাকে। কিছুক্ষণ পর ট্রেন আসে। তখন সে ওভারব্রিজ পার হয়ে ট্রেনে এসে ওঠে। তবে পুরোটা সময় শিউলির মনটা খুবই খারাপ ছিল। সে খুব বিষণ্ণ মন নিয়ে কোথাও যাচ্ছে। তবে সে কোথায় যাচ্ছে তা আমরা পরে জানতে পারবো। ট্রেনে বসে সে আপন মনে নূরকে নিয়ে ভাবতে থাকে। এই নূর চরিত্রে অভিনয় করেছে আরিফিন শুভ। ভোরের অ্যালার্ম বাজতেই সে ঘুম থেকে উঠে অ্যালার্ম বন্ধ করে। তবে সে চোখ খুলে না। সে চোখ বন্ধ অবস্থায় তার বন্ধু তানবীরকে ফোন করে একটা জায়গায় আসতে বলে। এরপর সে চোখ বন্ধ অবস্থাতেই অনুমান করে চলে আসে ওয়াশরুমে। তবে সে ওয়াশরুমে অনুমান করে আসতে পারলেও এখানে এসে সে একটা ভুল করে ফেলে। বাথরুমের সেলফে রাখা টুথপেস্টের বদলে স্যাভলন দিয়ে ব্রাশ করে। তবে সে মুখে দিতেই বুঝতে পারে এটা টুথপেস্ট না, বরং এটা অ্যান্টিসেপটিক স্যাভলন। তখন সে হতাশ হয়ে বলে আবার। এতে আমরা বুঝতে পারি সে পূর্বেও এমন ভুল করেছে। যাই হোক, তবু সে চোখ খুলে না। চোখ বন্ধ অবস্থাতেই সে চলে আসে তার বন্ধুকে বলা লোকেশনে। এখানে এসেও সে চোখ বন্ধ অবস্থাতেই কারো আসার অপেক্ষায় থাকে। এদিকে তার বন্ধু চা খাওয়া নিয়ে ব্যস্ত। তাই নূর তাকে মারতে চায়, কিন্তু তার তো চোখ বন্ধ, সে ভুল জায়গায় মারে। যাই হোক, এরপর নূর তানভীরকে জিজ্ঞেস করে, দেখ না সে আসছে কিনা। তখন তানভীর জানায় সে আসছে। তখন নূর বলে কোন দিকে? তানভীর তখন বলে পিছনে ঘুরে বাঁদিকে তাকা। অবশেষে নূর চোখ খুলে। আর সে চোখ মেলতেই অসম্ভব সুন্দরী মেয়ে শিউলিকে দেখতে পায়। শিউলি তখন মুচকি হেসে নূরের সামনে দিয়ে চলে যায়। তবে সে নিজে শিউলিকে দেখলেও তার বন্ধুর চোখ দুটো ঢেকে রাখে। নূর তার এমন পাগল প্রেমিক ছিল যে কিনা শিউলির স্পর্শ করা সমস্ত জিনিস কালেক্ট করে রাখত। প্রায় সর্বক্ষণ নূর শিউলিকে অনুসরণ করত। এমনকি শিউলি ফুচকা খাওয়ার পর নূর সেই প্লেট আর টিস্যুটা চুরি করে নিয়ে আসতো। তবে সে আসার সময় ফুচকাওয়ালাকে টাকা দিয়ে আসতো। এরপর সে বাসায় এসে টিস্যু সহ প্লেটটা একটা বাক্সে ভরে রাখতো। সেই বাক্সে শুধুমাত্র শিউলির ব্যবহার করা জিনিসগুলোই জমা করে রেখেছে। তার ভালোবাসায় পাগলামি শেষ নেই। শিউলি যে টাকার নোটটা রিক্সা ভাড়া হিসাবে দিত, নূর সেই টাকা দিয়ে রিক্সাওয়ালাকে এর থেকে মোটা অঙ্কের টাকা দিত। অর্থাৎ শিউলি যা কিছু ছুঁয়ে দিত সেটাকেই নূর যত্ন করে রেখে দিত। এরপর সিন প্রেজেন্টে নিয়ে আসা হয়। অর্থাৎ শিউলি ট্রেনে করে কোনো একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে যেতে থাকলে কে একজন তাকে ফোন করে এবং সাবধানে আসতে বলে। এরপর সিন শিফট করে আবারও নিয়ে যাওয়া হয় অতীতে। নূর ঘুম থেকে উঠেই চোখ বন্ধ অবস্থাতেই নিজেকে পরিপাটি করে। তখন তার বন্ধু মজা করে বলে, তুমি তো ইতিহাস করবা, চোখ থাকে দিয়ে অন্ধ হয়ে আয়নার সামনে সাজতেছ। এরপর সে তানবীরকে নিয়ে বাড়ি থেকে বের হতে থাকে। তখন তার মা এসে নূরকে একটা মাজারের সুতো পরিয়ে দেয়, যাতে নূরের রাগ আর পাগলামিটা একটু কমে। তবেই নূর যেমনই শান্ত তেমনই রাগী স্বভাবের, অল্পতেই রেগে যায়। তাই তার মা মাজার থেকে এটে এনেছে। নূর তার মায়ের সাথে খুবই ফ্রি মাইন্ডেড ছিল। তার মা শিউলির ব্যাপারে সবকিছু জানতো। তবু সে তার ছেলেকে কিছুই বলতো না। একমাত্র আদরের ছেলে, তাই ছেলের কোনো বিষয়েই আপত্তি করতো না। এরপর তানবীর নূরকে জিজ্ঞেস করে, আজকে আমরা কই যাচ্ছি? নূর জানায়, কেন যেখানে যাই সেখানেই। তখন তানবীর বলে, আজকে তো শুক্রবার, শিউলি তো কলেজে যাবে না। কিন্তু নূরের তো শিউলিকে দেখতেই হবে, তা না হলে সে তো চোখ খুলতে পারবে না। তাই সে মই নিয়ে শিলুদের বাসায় দেওয়ালে ওঠে, তা আবার চোখ বন্ধ অবস্থায়। এরপর সে চোখ মেলতেই দেখে শিলু সুপারম্যানের মুভি দেখে হাসতেছে। আর এটা দেখেই নূরের মাথায় ভূত চেপে বসে। সে দর্জির কাছে থেকে বসে থেকে বানিয়ে নেয় সুপারম্যানের পোশাক। এরপর সে সুপারম্যানের কস্টিউম পরে, নীল জামা, বুকে হলুদ লাল এস লগো, লাল ক্যাপ। ভ্যানের উপর উঠে শিলুদের বাড়ির সামনে এসে ঘোরাঘুরি করে। আর এটা দেখতে পাড়ার বাচ্চারা ভিড় জমায়। বিষয়টা দূর থেকে শিউলিও দেখে।
তার জন্য এমন পাগলামি দেখে তার কাছে বেশ ভালো লাগে। এরপর সে এসে তার ভাইকে নিয়ে যায়, কারণ তার ভাইও অনেকক্ষণ ধরে নূরের পেছন পেছন ছিল। পরের দিন নূর তার বন্ধুকে নিয়ে বের হতে থাকলে তার বাবা তাকে ডাক দেয়। তার বাবার নাম ছিল আনোয়ার ইসলাম। সে তখন বলে, লেখাপড়া শেষ করেছ, কাজকর্মে মন দেবে, দোকানে গিয়ে বসবে, তা না সারাদিন শুধু টুই টুই করে ঘুরে বেড়াও। এরপর সে তানভীরকে বলে, কি রে তানভীর, তুই তোকে একটু বোঝাতে পারিস, তার তো মনে রাখা উচিত সে কোন বংশের ছেলে, তার দাদা কি ছিল। এরপর আনোয়ার ইসলাম তানভীরের হাতে দোকানের চাবি দিয়ে বলে, আমি একটা সালিশে যাচ্ছি, ওনাকে একটু দোকানে বসতে ক। এরপর সে তানভীরকে বলে, ক্যাশে কিন্তু আমার টাকা গোনা আছে, ওনাকে সেটা বলে দিও। এরপর নূর বাধ্য হয়ে দোকানে বসে এবং সেখানে গিয়ে তানভীরের সাথে লুডো খেলতে থাকে। এমন সময় সে দেখে কলেজ থেকে ফেরার পথে শিউলিকে কেউ একজন বিরক্ত করছে। এটা দেখে তার মাথা গরম হয়ে যায়। তাই রাতের বেলা এলাকার পিচ্চি পোলাপানকে দিয়ে ওই ছেলেটির বাসায় নিশানা লাগিয়ে মল ছুঁড়ে মারে। পরবর্তীতে নূর একটা চিরকুট ঢিল দেয়, যেখানে লেখা ছিল, ইপটিজিং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পরের দিন আবারও নূর নির্দিষ্ট জায়গায় চোখ বন্ধ অবস্থায় আসে এবং এসে সে তার বন্ধুকে ডাকতে থাকে। কিন্তু আজ সেখানে তার বন্ধু কিংবা চাওলা কেউ নেই। এদিকে নূর ভাবতেছে তানভীর হয়তো আছে। তাই নূর চোখ বন্ধ অবস্থায় অনবরত তানভীরকে ডাকতে থাকে। এমন সময় নূর শিউলির কণ্ঠ শুনতে পায়, যা শুনে নূর রীতিমতো চমকে যায়। শিলু তখন নূরের কাছে এসে বলে, চোখ খোলেন। কিন্তু নূর তার দিকে সরাসরি তাকাতে পারে না। আসলে সত্যিকারের ভালোবাসা এমনই হয়, যে মানুষকে নিয়ে আপনি সবসময় স্বপ্নে বিভোর থাকবেন, তাকে সামনে পেলে সবকিছু এলোমেলো হয়ে যায়, সাজানো কথাগুলো হারিয়ে যায়, চোখের দিকে তাকানো যায় না। সে এর আগে কখনোই শিলুর সাথে কথা বলেনি, এত কাছাকাছি হয়নি। তাই নূর চোখ খুলে অন্যদিকে তাকিয়ে থাকে। তখন শিউলি নূরকে ধন্যবাদ দেয়। মূলত নূর গতরাতে এই কাজটি করায় আজকে কেউ শিউলিকে বিরক্ত করতে আসেনি। তাই শিউলি নূরকে ধন্যবাদ দেওয়ার জন্য তানবীরের সাথে প্ল্যান করে এমনটা করেছে। এরপর নূর নিচু হয়ে বলে, তোমার স্যান্ডেলটা সুন্দর। তখন শিউলি বলে, এদিক ওদিক তাকিয়ে কথা বলেন কেন, চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারেন না। নূর জানায়, আমার হার্ট একটু দুর্বল আছে, তোমার দিকে তাকালে আমার হার্ট ফেল করবে। শিউলি তখন মুচকি হাসে আর বলে, আপনি কি পাগল? নূর তখন অন্যদিকে তাকিয়ে বলে, রিপোর্ট নিয়ে এসে দেখাও, আমি ওইটাই। এটা শুনেও শিলি হাসে আর বলে, এখানে প্রতিদিন চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকেন কেন? নূর তখন বলে, আমার তোমাকে না দেখলে ভালো লাগে না, আমার মনেও শান্তি লাগে না, আমার কেমন জানি পাগল পাগল লাগে। এসব বলতেই সে থেমে যায়। শিউলি তখন তার ব্যাগ থেকে একটা ছবি বের করে নূরকে দেয় আর বলে, এখন থেকে আর প্রতিদিন আপনাকে পাগলামি করতে হবে না, রোজ সকালে এটা দেখেন। নূরের এমন ভালোবাসায় শিউলিও নূরকে ভালোবেসে ফেলে। হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে একটা আকর্ষণীয় আন্তর্জাতিক প্ল্যাটফর্ম শেয়ার করতে চাই, যেখানে আপনারা ক্রিকেট, ফুটবল এবং টেনিস লাইভ উপভোগ করতে পারবেন। এবং যদি আপনারা ভবিষ্যৎবাণী করতে ভালোবাসেন, তাহলে আইফোন, ল্যাপটপের মতো পুরস্কার এবং নগদ পুরস্কারও জেতার সুযোগ পাবেন। এখানে ক্র্যাশ, ক্রিস্টেল, আন্ডার, ওভার 21 এবং আরও অনেক আকর্ষণীয় গেম পাবেন। আমার এক্সক্লুসিভ কোড TXTV ব্যবহার করে সাইন আপ করলে আপনার প্রথম জমাতে সর্বোচ্চ 24,000 টাকা পাবেন। উইথড্রল খুব সহজ, বিকাশ, ব্যাংক ট্রান্সফার, ক্রিপ্টো, পেপাল এবং আরও অনেক কিছুর মাধ্যমে 24/7 গ্রাহক সহায়তা উপলব্ধ। তাহলে কিসের জন্য অপেক্ষা করছেন? পিন করা মন্তব্য লিঙ্কে ক্লিক করুন অথবা গুগলে গিয়ে প্ল্যাটফর্মটি অনুসন্ধান করুন। নিবন্ধনের জন্য প্রোমো কোড ব্যবহার করতে ভুলবেন না, TXTV। এরপর থেকে দুজনে একসাথে ঘুরে বেড়ায়। তবে এখনো নূর সাহস পায় না তাকে স্পর্শ করার। তাই শিউলি নিজে থেকেই নূরকে স্পর্শ করে। নূরও তখন লজ্জা ভুলে একদম কাছে চলে আসে। ধীরে ধীরে তাদের সম্পর্ক গভীর হয়। তারা এখন বাইকে করে ঘোরাঘুরি করে, মাঝে মাঝে ব্রেক করে নূর তাকে কাছে টেনে আনে। ধীরে ধীরে তাদের মধ্যে ফার্স্ট কিসও হয়। তবে নূর মাঝে মাঝেই শিউলিকে নিয়ে হার্ডিন্স ব্রিজের নিচে এসে বসে থাকে। ব্রিজটি দেখে কে কে চিনতে পারছেন? এটি কিন্তু বাংলাদেশের একটি বিখ্যাত রেল সেতু, যা পদ্মা নদীর উপর দিয়ে ঈশ্বরদী, পাবনা এবং কুষ্টিয়াকে সংযুক্ত করেছে। শিলু তখন জিজ্ঞেস করে, আচ্ছা তুমি আমাকে প্রতিদিন এইখানে নিয়ে আসো কেন? নূর তখন বলে, ছোটবেলা থেকেই আমার এই জায়গাটা খুব পছন্দের। এখানে আসলে আমার খুব শান্তি লাগে, মনে হয় সবকিছু বাদ দিয়ে এখানে এসে বসে থাকি। শিরি তখন নূরকে বলে, তুমি আছো শান্তি নিয়ে আর আমি আছি বিপদে। তখন নূর বলে, কি হয়েছে তোমার, একবার বলো, আমার কাছে তোমার সব সমাধান আছে। তখন শিউলি বলে, বাড়িতে বড় খালা আসতেছে। এইটা শুনে নূর বলে, তাহলে তো ভালো কথা, বাসে ভালো ভালো রান্না হবে, খাসির গোস্ত ঝাল ঝাল করে রান্না করবা আর তেল কম দিয়ে রুটি করবা, আমি রাতের বেলা আসবো, আমারে দিবা। শিলু তখন বলে, ধুর, বড় খালার ছেলে বাদল ভাই আছে না, সে ডাক্তার। এটা শুনে নূর স্বাভাবিকভাবে নেয় আর বলে,
পরিবারে ডাক্তার থাকা ভালো, ফ্রি চিকিৎসা পাওয়া যায়, সুবিধা আছে। শিউলি তখন বলে, আর এই জন্য মা আমাকে তার সাথে বিয়ে দিতে চায়। এটা শুনেই মাথা গরম হয়ে যায় নূরের। সে ক্ষিপ্ত হয়ে বলতে থাকে, এখানে বিয়ের কথা আসলো কোথা থেকে? তখন শিউলি বলে, সে আমাকে বিয়ে করতে চায়। এটা শুনে নূর আরো ক্ষেপে যায় আর বলে, বাদল কেন তোমাকে বিয়ে করতে চাইবে? বাদল তো ভালো লোক না। বাদল তোমার উপর কুনজর দিছে, সে ভালো লোক না। এটা নূর বারবার বলতে থাকে। আর পরের দিন তানবীরকে নিয়ে সে চলে আসে বাদলকে খুঁজতে। বাদলের জন্য অনেকক্ষণ অপেক্ষা করে। এরপর বাদল বাড়ি থেকে বের হলেই তাকে ধরে নিয়ে সোজা রেল লাইনের উপর বেঁধে রাখে আর জানায়, তুই ডাক্তার, কিন্তু আজকে তোর চিকিৎসা আমরা করব। আর সেই সময়ই ট্রেনের ইঞ্জিনের সামনে রাগান্বিত অবস্থায় আসতে থাকে নূর। এই পর্যায়ে সিন কাট করা হয় এবং নিয়ে আসা হয় প্রেজেন্টে। শিউলি এসব দিনের কথা মনে করে চুপচাপ থাকে। আর এর মধ্যেই আমাদেরকে আরো একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। শিউলি এই যে ট্রেনে করে কোথাও যাচ্ছে, এর আগে সে বাদলের সাথে দেখা করেছিল। হয়তো শিউলি আর বাদলের বিয়ে হয়েছে। তাই শিউলি কোথাও যাওয়ার জন্য বের হলে বাদল শিউলিকে বলে, তুমি কি পাগলামি শুরু করেছ? এর নাম কি সংসার বলো? এরপর সিন কাট করে নিয়ে আসা হয় আর দেখানো হয় বাদল বেঁচে আছে। মূলত সেদিন নূর শুধুমাত্র ভয় দেখানোর জন্য বাদলের সাথে এমনটা করেছিল। যে লাইন দিয়ে ট্রেন যাবে সেই লাইনে না রেখে পাশের লাইনে তাকে বেঁধে রেখেছিল। নূর তখন বাদলকে পরিষ্কারভাবে বলে দেয়, শিউলিকে বিয়ে করার চিন্তা সে যেন মাথা থেকে একদম ঝেড়ে ফেলে। শিউলি শুধুই তার। পরের দিন শিউলির সাথে নূর দেখা করতে আসলে শিউলি নূরকে বলে, যদি ট্রেনটা অন্য লাইনে না গিয়ে ওই লাইনে আসতো তাহলে কি হতো? তুমি আর কোনোদিন ওরকম পাগলামি করবা না। নূর তখন জানায়, তোমাকে যদি স্বপ্নেও কেউ ভাবে, আমি তার স্বপ্নে ঢুকে তাকে মেরে ফেলবো। এইটা শুনে শিউলি হাসে। নূর তখন বলে, এদিকে ঘোরো, আসো দুজনে প্রেম করি। এরপর শিউলি তার দিকে ঘুরলে তার অনেক সুন্দর সময় কাটায়। এরপর আমরা দেখি সেদিন নূরের বাবা আনোয়ার ইসলামকে এক লোক বলে, আপনি এলাকার মুরব্বী, এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি, এলাকার বিচার সালিশ করেন, কিন্তু আপনার ছেলে একটা মেয়ের সাথে রাস্তায় হাত ধরে ঘুরে বেড়ায়। এটা কি ভালো চোখে দেখায় বলেন? এই কথাগুলো শুনে নূরের বাবা একদমই চুপ হয়ে যায়। তাই সে গিয়ে নূরের মাকে অনেক কথা শোনায়। সে জানায়, এই এলাকায় আমার একটা সম্মান আছে, এখনো এলাকার সবকিছু আমি দেখি। আর আমার ছেলে কি করে বেড়াচ্ছে? ও আমার মান সম্মান শেষ করে দিল। রাস্তাঘাটেও একটা মেয়েকে নিয়ে ঘুরে বেড়ায়, আর লোকেরা আমাকে এসব শোনায়। ওকে বলে দিও এলাকায় আমার সম্মানটা যেন নষ্ট না করে, আমি এসব সহ্য করব না। এরপর নূর ঘুম থেকে উঠে তার মায়ের কাছে এসে বলে, মা খিদা লাগছে। তখন নূরের মা বলে, খিদা লাগছে সিধা হয়ে থাক, নাস্তা দিতেছি। তখন নূর বলে, মা তোমার কি মন খারাপ? ওই লোকটা তোমার কিছু কইছে? তখন তার মা বলে, কইলে তুই কি করবি? তখন ও রাগ করে বলে, কইছে কিনা সেটা কও। তখন তার মা বলে, তুই এমন ভাব দেখাইতেছস মনে হইতেছে তুই হার বাপ হে তোর পোলা, তুই যা করছস তাই কইছে। তখন নূর বলে, আমি কি করছি? তখন তার মা বলে, তুই যে একটা মেয়ের সাথে ঘুরে বেড়াস সেটা কইছে। তখন নূর বলে, তুমি তো সবই জানো মা, মা তুমি অনে হারে কও বিয়ের ব্যবস্থা করতে। তখন তার মা বলে, আচ্ছা তোর কি লজ্জা শরম নাই? তখন নূর বলে, আল্লাহ বানাইছে এমন, কি করবা? তখন নূরের মা বলে, বিয়ের পর তো মারে ভুলে যাবি, তখন তার মার কথা মন থাকবো না। নূর তখন বলে, আপনি আমার অক্সিজেন, অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে না, পৃথিবীর সবারই ছেড়ে দিব, আপনারে ছাড়বো না। এই বলে সে তার মাকে রাজি করিয়ে নেয়। দুপুরবেলা খাবার বাড়ার সময় নূরের মা তার স্বামীকে বলে, শোনেন, মেয়েটা খুব ভালো, আমি তার ব্যাপারে খবর নিয়েছি, উত্তরপাড়ার রহমান সাহেবের মেয়ে। তিনি তো এখন জীবিত নেই। মার্শাল্লাহ, মেয়েটা দেখতে অনেক সুন্দর আর খুব নামাজি। বাবা বলে, এমন হলে তো আমার কোনো আপত্তি নেই, ভালো বংশ আর ভালো পরিবারের মেয়ে হলে বিয়ের ব্যবস্থা করি। এরপর তারা দুজন মিলে সিদ্ধান্ত নেয় বিয়ের প্রস্তাব পাঠানোর। পরবর্তীতে দুই পক্ষই রাজি হয়ে যায়। মহা ধুমধামে তাদের বিয়ের অনুষ্ঠান হয়। বিয়েতে নূর ধুমিয়ে নাচে, যা দেখে শিউলি অনেক খুশি হয়। নূর এক সময় শিউলিকে নিয়েও নাচে। বাসর রাতে নূর যেন সবচেয়ে সুখী মানুষ, গুনগুনিয়ে গান গায় আর শিউলিকে তার কাছে ডাকে। শিউলি জিজ্ঞেস করে, প্রথমবার শাড়ি পরলাম, ঠিক আছে? নূর জানায়, দারুণ সুন্দর লাগছে, তুমি আমার কাছে আসো। শিউলি তখন তার কোল বালিশ নিয়ে বেডে আসে, যা দেখে নূর বলে, এটা কেন? শিলু তখন জানায়, কোলবালিশ ছাড়া আমার ঘুম হয় না, এই কোলবালিশ নিয়েই আমি ঘুমাই। নূর তখন কোলবালিশ ফেলে দিতে বলে আর বলে, এটার তো আর কোনো দরকার নেই, এখন তো আমি আছি, আর আমার তোমার মাঝখানে তো কেউ থাকবে না। তখন শিলু বলে, আমি তো এটা ধরে ঘুমাই। তখন নূর বলে, এখন থেকে আমার ধরে ঘুমাবা, আমি হব তোমার কোলবালিশ। এটা বলে নূর লাইট অফ করে দেয় আর তাকে জড়িয়ে ধরে ঘুমাতে বলে। তখন শিলু জানায়, তুমি তো অনেক বড়, তোমাকে কি করে ধরবো?
এখানে তাদের বাসরাতের সিন কাট করা হয়। পরের দিন সকালে শিউলি ফ্রেশ হয়ে নূরের ঘুম ভাঙার অপেক্ষা করে। আর নূর ঘুম থেকে উঠে মানিব্যাগ বের করে শিউলির ছবি দেখতে থাকে। শিউলি তখন বলে, আসলে আমি থাকতে আমার ছবি কেন দেখতে হবে? নূর যেন বিশ্বাসই করতে চায় না যে সে শিউলিকে বিয়ে করেছে। তাই সে তাকে চিমটি কাটতে বলে। শিউলি তাকে চিমটি কাটে। নূর তখন ব্যথা পাওয়ার অভিনয় করে শিউলির সাথে আবারও রোমান্স করতে চায়। বিয়ের পর নূর আর শিউলির বৈবাহিক জীবন খুবই সুন্দরভাবেই কাটতে থাকে। এদিক সেদিক দুজন অনেক ঘুরে বেড়ায়। তাদের সুন্দর মুহূর্তের যেন শেষ হয় না। আর এইসব মনে করে শিউলি হাসতে থাকে। বেশ কয়েকদিন কেটে যায়। তবে আজ নূরের মন খারাপ। কারণ বিয়ের পর তাকে এখন সংসারের দায়িত্ব নিতে হবে। আর বসতে হবে দোকানে। আর দোকানে বসলে সে তো শিউলিকে দেখতে পারবে না। তাই শিউলি তার নোজপিন খুলে নূরের হাতে দিয়ে বলে, যখন আমার কথা মনে পড়বে তখনই নোজপিনটা দেখবে। আর ভেবে নেবে আমি তোমার সাথেই আছি। নূর বলে, আমার তো নাকে ফোঁটা নাই, এটা আমি কেমনে পরবো? শিলু তখন বলে, এটা পড়তে ফোঁটা লাগে না। এরপর থেকে ধীরে ধীরে নূর সংসারী হয়ে ওঠে। সংসারের বাজার করে দোকানে বসে। তবে আজ বাজার করে এসে দেখে শিউলি কোলবালিশ জড়িয়ে ধরে শুয়ে আছে। এইটা দেখে নূর বলে, আমি না তোমাকে না করছি এই কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমাতে? এই বলে সে কোলবালিশ ফেলে দিতে বলে। কিন্তু শিউলি রাজি হয় না। তাই নূর অনেক ক্ষেপে যায় আর বলে, তোমার আমার মাঝখানে কোনো কিছুই থাকতে পারবে না। এই বলে সে কোলবালিশটা পুড়িয়ে ফেলে। আর বলে, তোমার আমারেও লাগবে আবার কোলবালিশও লাগবে? যাও গিয়ে কোলবালিশের সাথে শও। এই বলে সে শিউলির সাথে অনেক রাগারাগি করে। শিউলি নূরের এমন হঠাৎ করে রেগে যাওয়া নিয়ে কিছুটা মন খারাপ করে। তবে পরবর্তীতে নূর যখন বুঝতে পারে যে সে ভুল করেছে, তখন সে শিউলিকে একটা চিরকুট দেয়, যেখানে লিখে, হঠাৎ করে কোলবালিশ দেখে মাথাটা ঠিক রাখতে পারিনি, আমার ভুল হয়েছে। জানোই তো মাথাটা একটু গরম। আমার এই নিষ্পাপ মুখ দেখে আমাকে মাফ করে দাও। শিউলি সকালবেলা এই চিরকুট পরে নূরের কাছে এসে বলে, কথা দাও আমার সাথে আর কোনো পাগলামি করবা না, আর উল্টো করে টি শার্টও পরবা না, এমনকি একদিনে 3টার বেশি সিগারেটও খাবে না। নূর তখন সবকিছুই মেনে নেয়। আর তখন শিউলি কথা দেয় সে আর কোনোদিন কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমাবে না। এর মধ্যেই শিউলির জন্মদিন চলে আসে। নূর শিউলির জন্য ছাদে স্পেশাল জন্মদিনের আয়োজন করে, যা দেখে অনেক খুশি হয় শিউলি। তানবীরের সামনেই সে জড়িয়ে ধরে নূরকে। তানভীর তখন চোখ বন্ধ করে রাখে আর কিছুক্ষণ পর বলে, চাচার দরজা বাইরে থেকে তালা, আর আমার বড়ই জ্বালা, বউ সারো, কেক ধরো। তখন নূর বলে, তুমি এখন এইখান থেকে সরো। তানভীর চলে গেলে নূর শিউলিকে বলে, কসম আমি তোমাকে অনেক ভালোবাসি। এরপর তারা কেক কাটে। শিউলি তখন জানায় এটাই আমার জীবনের সেরা জন্মদিন। আর সে সময়ই বার্থডে উইশ আর বিবাহিত জীবন কেমন কাটছে এই নিয়ে শিউলির ফোনে একটা টেক্সট আসে। টেক্সটটা করেছে বাদল, যা আবার শিউলি নূরকে দেখায়। নূর বলে, তোমার কি এখনো বাদলের সাথে যোগাযোগ আছে? শিউলি জানে না, হয়তো জন্মদিন দেখে পাঠিয়েছে। কিন্তু নূরের তো মাথা গরম হয়ে যায়। সেটা কোনোভাবেই মেনে নিতে পারছে না যে বাদলের সাথে তার কোনো যোগাযোগ থাকবে। শিউলি তখন তাকে বোঝানোর চেষ্টা করে আর বলে, আমি এখনই ওর নাম্বার ব্লক করে দিচ্ছি। তবে শিউলি তাকে ও শব্দ বলায় নূর কষ্ট পায়। তখন শিউলি মাপ চায় আর তার মাথা ঠান্ডা করতে বলে। তখন নূর অনেক ইমোশনাল হয়ে যায় আর বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমার কাছে ফেরেশতার মতো। তুমি আমার কাছে কোনোদিন মিথ্যা কথা কইও না। তুমি মিথ্যা কথা কইলে আমি কোনোদিন নিতে পারবো না। তুমি আমারে মাইরা ফেলো কিন্তু মিথ্যা কথা কইও না। এরপর সিন আবারও বর্তমানে নিয়ে আসা হয়। শিউলি অতীতের এই কথাগুলো ভাবছিল। আর মনে মনে বলে, আমি তো সেদিন মিথ্যা কথা বলি নাই, তবে সত্য লুকাইছিলাম। এরপর সিন চলে আসে আবার অতীতে। একদিন শিউলি রান্নাঘরে মন খারাপ করে থাকলে নূরের মা জিজ্ঞেস করে, কি হয়েছে? শিউলি জানে তার মা অসুস্থ। নূরের মা তখন কয়েকদিনের জন্য বাড়িতে থেকে মায়ের সেবা করে আসতে বলে। এরপর নূরের মা নূরকে ডাক দিয়ে বলে, তোর শাশুড়ি অসুস্থ সেটা কি তুই জানিস? যা গিয়ে বউকে কিছুদিনের জন্য বাপের বাড়ি রেখে আস। নূর তখন মায়ের কথা মতো শিউলিকে বাপের বাড়ি নামিয়ে দিয়ে সে চলে যায় দোকানে। এদিকে শিউলি বাড়ি গিয়ে দেখে তাদের বাড়িতে বাদল ভাই উপস্থিত। শিউলি অবাক হয়ে বলে, তুমি এখানে? বাদল বলে, খালাম্মা অসুস্থ তাই ওষুধ নিয়ে আসছিলাম। এখন খালাম্মা জোর করে ইলিশ মাছ রান্না করবে তাই খেয়ে যেতে বলতেছে। কাল সকালে চলে যাব। শিউলি তখন বলে, রাতে খেয়ে যাও কিন্তু রাতে থাকবে কেন? মা তখন দৌড়ে এসে বলে, আরে ও আমার বোনের ছেলে, যতদিন ইচ্ছে ততদিন থাকবে। তুই কি পাগল হয়ে গেছিস? কিরকম কথা বলছিস? পাগলকে বিয়ে করে তুই নিজেও তো পাগল হয়ে গিয়েছিস। শিউলি তখন বলে, আমার পাগলই ভালো। বাদল তখন শিউলির সাথে আড্ডা দিতে চাইলে শিউলি বলে তার কোনো দরকার নেই। এই বলে সে রুমে চলে যায়। রাতের বেলা শিউলিকে বারবার ফোন করতে থাকে নূর। কিন্তু শিউলি বাদলের ঘুমানোর অপেক্ষা করতে থাকে। বাদল ঘুমিয়ে গেলে শিউলি ফোন করে নূরকে। নূর জিজ্ঞেস করে, এতক্ষণ ধরে ফোন করে যাচ্ছি, ফোন কেন ধরনি? শিউলি আবারও মিথ্যে বলে। শিউলি জানায় সে ঘুমিয়ে গিয়েছিল। শিউলি একটু কাশি দিলে নূর বলে, তোমার কি শরীর খারাপ? আমি আসতেছি, এক্ষুনি ওষুধ নিয়ে আসতেছি। কিন্তু শিউলি বলে, ঠান্ডা লাগছে,
একটু ঘুমিয়ে গেলে ঠিক হয়ে যাবে। এটা শুনে নূর শান্ত হয়ে বলে, তাহলে এক্ষুনি ঘুমিয়ে যাও, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। এই বলে নূর ফোন রেখে দেয়। কিন্তু নূর শিউলির অসুস্থতার কথা শুনে সারা রাত ঘুমাতে পারেনি। পরের দিন সকালে বাদল চলে যাওয়ার সময় শিউলির গায়ে হাত দিয়ে বিদায় জানায় এবং তার শরীরের যত্ন নিতে বলে। আর ঠিক সেই সময়েই নূর ঔষধ নিয়ে শিলুদের বাড়িতে আসে আর এই কঠিন ভয়ঙ্কর মুহূর্তটা দেখে ফেলে। এটা দেখেই নূরের চোখ লাল হয়ে যায়। সে কি বলবে কি করবে কোনো কিছুই বুঝতে পারে না এবং সে শিলুকে নিয়ে সোজা তার বাড়িতে চলে আসে। নূর তখন বলে, তুমি আমাকে মিথ্যে কেন বললে? তোমাকে বলেছি না আমাকে মিথ্যে বলবা না? আমি তোমাকে রাতে ফোন করলাম, তুমি বললা ঠান্ডা লাগছে। এই কি তোমার ঠান্ডা লাগা? শিলু তখন তাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু নূর এটা কোনোভাবেই মেনে নিতে পারে না যে বাদল তার গায়ে হাত দিয়েছে। এইসব নিয়ে নূর যখন চিৎকার করছিল তখনই সেখানে নূরের মা আসে। জিজ্ঞেস করে, কি হয়েছে বাপ, তুই এমন করছিস কেন? এরপর সে শিউলিকে বলে, মা কি হয়েছে ওর, ও এমন করতেছে কেন? তখন শিউলি নূরের মাকে বলে, মা আপনি কেন এখানে আসছেন? আমাদের মাঝে আপনি কথা বলতে আসবেন না। এই কথা শুনে নূর অনেক রেগে যায় এবং সে শিউলির গলা চেপে ধরে। এক পর্যায়ে সে শিউলিকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। সে দরজার বাইরে থেকে অনেক কান্নাকাটি করে কিন্তু তাতেও নূরের মন গলে না। এসব কথা মনে করে বর্তমানে শিউলি অনেক কান্না করতে থাকে। কিছুদিন পর তানবীর এসে নূরকে বোঝায় শিউলির কাছে মাপ চেয়ে তাকে ফিরিয়ে নিয়ে আসতে। কারণ শিউলির মতো মেয়েকে যে নূর পেয়েছিল এটা তার সাত কপালের ভাগ্য। কিন্তু নূর জানায় সে মাপ চাইতে পারবে না, কারণ শিলু তাকে মিথ্যে বলেছে। মায়ের অসুস্থতার কথা বলে বাড়ি গেছে আর ওই দিন সারা রাত বাদল ওই বাড়িতেই ছিল। এই কথাটা আমার কাছ থেকে লুকাইছে। আর সবচেয়ে বড় কথা আমার সাথে বেয়াদবি করছে। তাই তার মাপ চাওয়ার কোনো প্রশ্নই আসে না। এদিকে শিউলি তার বাপের বাড়িতে চলে আসলে পাড়া প্রতিবেশীরা শিউলিকে নিয়ে সিসি করতে থাকে। কারণ সবাই জেনে গেছে বিয়ের পর পরকীয়া করার কারণে তার স্বামীটাকে তাড়িয়ে দিয়েছে। এই অপবাদ আর পুরনো দিনের কথা ভেবে শিউলির প্রত্যেকটা দিন খুবই বিষাক্ত হয়ে ওঠে। এদিকে নূরও শিউলির উপর এক বুক অভিমান নিয়ে থাকে। কিছুদিন পর বাদল আসে শিউলিদের বাড়ি। সে শিউলিকে বলে লোকের কথায় কান্না দিতে। শিউলির মা বাদলকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে, কারণ পাড়া প্রতিবেশীরা তাদেরকে অনেক কথা শোনাচ্ছে। তাদের সামনে তারা মুখ দেখাতে পারছে না। কিছুদিন পর মনে অনেক কষ্ট রেখে শিউলি নূরের কাছে ডিভোর্স পেপার পাঠিয়ে দেয়। ডিভোর্স পেপারে সাইন করার সময় সে অনেক কান্না করছিল, কারণ যে মানুষটা তাকে এতটা ভালোবাসে সে মানুষটা তাকে ভুল বুঝে দূরে সরিয়ে দিয়েছে। ডিভোর্স পেপার হাতে পেয়ে নূর সেটা জ্বালিয়ে দেয়। আর শিউলির স্পর্শ করা জমানো ভালোবাসাময় প্রত্যেকটা জিনিস সে তার সবচেয়ে পছন্দের জায়গা সেই হার্ডিন্স ব্রিজের নিচে বয়ে যাওয়া নদীর পানিতে এক এক করে ছুঁড়ে ফেলে দেয় এবং সে পাগলের মতো করতে থাকে। এরপর একদিন তানবীর এসে জানায় আজ শিউলির সাথে তার খালাতো ভাই বাদলের বিয়ে। মূলত দুই পরিবার মিলে সিদ্ধান্ত নিয়েছে শিউলিকে বাদলের কাছে বিয়ে দেবে, আর আজকেই তাদের বিয়ে। এই কথা শুনে নূর যেন পুরোপুরি থমকে যায়। তার সেই মানুষটি অন্য কারো হবে এটা ভাবতেই তার দুনিয়া তোলপাড় হয়ে যায়। সে এক দৌড়ে শিউলির বাসার দিকে যেতে থাকে, কিন্তু এদিকে শিউলির বিয়ে হয়ে যাচ্ছে। নূর আসার এক মুহূর্ত পূর্বেই শিউলি কবুল বলে ফেলে। এরপর নূর বিয়েবাড়ি এসে পাগলামি করতে থাকে। সে শুধুমাত্র একবারের জন্য শিউলির সাথে কথা বলতে চায়। এরপর শিউলি আসলে সে শিউলির কাছে করজোড়ে ক্ষমা চায়। সে বলে আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। সে শিউলির পায়ে ধরে ক্ষমা চায় আর পাগলের মতো কান্না করতে থাকে। সে শিউলিকে তার সাথে ফিরে যেতে বলে, কিন্তু শিউলি কোনো উত্তর দেয় না, শুধু নির্বাক হয়ে তার পাগলামি দেখে। এদিকে লোকজন ধরে নূরকে বের করে দেয়। নূরের পাগলামি যেন থামে না। সে বারবার বলতে থাকে তার শিউলি অন্য কারো হলে সে বাঁচবে না, কিন্তু কঠিন নিয়তি। শিউলি এখন বাদলের হয়ে যায় আর নূর হয়ে যায় একা। নূর শিউলিকে একবার দেখার জন্য তার বাসার আশেপাশে দাঁড়িয়ে থেকে কথা বলার চেষ্টা করে, কিন্তু শিউলি তার সাথে কথা বলে না। নূরের জীবনের সবকিছু উলটপালট হয়ে যায়। সে সবসময় শিউলিকে মিস করে। তবে একদিন বাদলের মা এসে শিউলিকে বলে নূর তোর পিছনে এখনো ঘুরঘুর করে, বাসার নিচে দাঁড়িয়ে থাকে, লোকজন তো এ নিয়ে খারাপ কথা বলে। এদিকে শিউলির সাথে কথা বলতে না পেরে নূর তার মাকে জড়িয়ে ধরে কান্না করে। ছেলের এই কষ্ট দেখে তার মায়ও সহ্য করতে পারে না। এদিকে এই পরিস্থিতিতে শিউলি আর বাদল তাদের বাসা পরিবর্তন করে ফেলে। আর বাদল শিউলিকে আশ্বাস দেয় আর বলে এখানে নূর আর আমাদেরকে খুঁজে পাবে না, তোমাকে সে আর বিরক্ত করতে পারবে না। তবে বাদল খেয়াল করে শিউলি তার সাথে থাকলেও সে সবসময় মনমরা হয়ে থাকে, তার সাথে ঠিকমতো কথাও বলে না। এদিকে নূরের এই পরিস্থিতির জন্য তানভীর নূরকে দায়ী করে আর বলে ঘটনা ঘটার আগে মনে ছিল না? তোর জন্য তো এখন আন্টি খাওয়া দাওয়া বাদ দিয়ে দিচ্ছে। নূর তখন কোনো কথা বলে না। তখন তানভীর জানায়
শিউলির খোঁজ পাওয়া গেছে। এটা শুনে নূর তড়িঘড়ি করে ঠিকানা নিয়ে সোজা চলে যায় শিউলির নতুন গ্রামে। চারিদিকে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু তাদেরকে খুঁজে পায় না। অনেক খোঁজাখুঁজির পর যখন বাদল আর শিউলি একটা দোকান থেকে শপিং করে ফিরছিল, ঠিক তখনই তাদেরকে নূর দেখে ফেলে। নূর তখন বাদলকে ধরে গালিগালাজ করে এবং মারধর করতে থাকে। সে বলে, তুই আমার শিউলিকে কি বুঝাইছস? এই বলে গলা চেপে ধরে বাদলের। শিউলি তখন নূরকে থাপ্পড় মারে আর বলে, ও আমার স্বামী। নূর তখন বলে, আমি তোমার স্বামী? আমি তোমারে ভালোবাসি, তুমি আমারে ভালোবাসো। কিন্তু শিউলি বলে, আমি ভালোবাসি না আপনারে। আপনি আমার অতীত ও আমার বর্তমান। এরপর শিউলি কাঁদতে কাঁদতে বলে, আপনার নিঃশ্বাসেও বিষ। আমি এই নিঃশ্বাস আর চাই না। এই বলে শিউলি কাঁদতে কাঁদতে বাদলকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর শিউলির মুখে এই কথাগুলো শুনে নূর পাগলের মতো দিশেহারা হয়ে যায়। এদিকে শিউলি নিজেও নূরের ভালোবাসায় বিভোর। সে বাদলের সাথে কোনোভাবেই মানিয়ে নিতে পারছে না। বাদল সেটা বুঝতে পেরে শিউলিকে মুক্ত করে দেয় আর বলে, তুমি আমার স্ত্রী, সংসার করতেছ, কিন্তু কোনোদিন কোনোভাবেই তুমি এই সংসারে মানিয়ে নিতে পারছো না। আমাকেও মেনে নিতে পারছো না, আর কোনোদিন পারবাও না। অনেক হয়েছে মেনে নেওয়া, মানিয়ে নেওয়া। এই সংসারে আমি তোমাকে আর বন্দি করে রাখতে চাই না। এই বলে সে শিউলিকে বিদায় দিয়ে দেয়। এরপরই ফ্ল্যাশব্যাক শেষ হয়। আর বর্তমানে আমরা দেখি শিউলি একজনকে ফোন করে। সেই মানুষটি তার অপেক্ষায় স্টেশনে আছে। এরপর শিউলি স্টেশনে নামলে আমরা দেখতে পারি সেই মানুষটা আর কেউ না, সে হচ্ছে তানবীর। তানবীরের সাথেই সে ট্রেনে কথা বলেছে। শিউলি ট্রেন থেকে নেমেই নূরের খোঁজ জানতে চায়। এরপর তানবীর তাকে নিয়ে একটা মানসিক হাসপাতাল আসে। ডাক্তার তাদেরকে জানায়, নূরকে নিয়ে আমরা সব ধরনের চিকিৎসা করেছি, কিন্তু নূর সুস্থ হয়ে ওঠেনি। এখন শেষ ভরসা আপনি। দেখেন আপনাকে সে চিনতে পারে কিনা। এরপরই আমাদেরকে দেখানো হয় নূরকে। নূর তার জীবনের সবচেয়ে প্রিয় ভালোবাসার মানুষকে হারিয়ে পাগল হয়ে গিয়েছে। নূর এখন পাগলা গারদে। শিউলির ফটো দেখে আর সে শিউলির বলা শেষ কথাগুলোই শুধু বলতে থাকে। সে শুধু বলে, আপনি আমার অতীত, আপনার নিঃশ্বাসেও বিষ, আপনাকে আমি ভালোবাসি না। এই কথাগুলো সেদিন নূর সহ্য করতে পারেনি, তাই তার এই অবস্থা। শিউলি নূরের এই অবস্থা দেখে কান্না করতে থাকে। সিস্টারটা তখন নূরের কাছ থেকে শিউলির ফটোটা কেড়ে নেয়, কারণ তার খাবার দেওয়া হয়েছে কিন্তু সে খাচ্ছে না। কিন্তু ফটো নেওয়ায় নূর তোড়পাড় শুরু করে। এরপর নূরের চুল কাটা হলে শিউলি কান্নারত অবস্থায় ডাক্তারকে বলে, চুল কেন কেটে ফেলা হচ্ছে? ডাক্তার জানায়, এরকম পেশেন্ট প্যানিক অ্যাটাকের সময় নিজের বড় কোনো ক্ষতি করে ফেলতে পারে, আর এই জন্যই চুল কাটা হচ্ছে। নূরের চুল কাটতে থাকলে দেখা যায় শিউলির দেওয়া সেই নোজপিনটা সে তার নাকে পড়ে আছে। শিউলি তাকে বলেছিল যখন তার কথা মনে পড়বে সে যেন এই নোজপিনটা দেখে, কিন্তু নূর নোজপিনটা দেখে না, বরং সে পড়ে আছে। চুল কাটা শেষে শিউলি আসে নূরের কাছে। নূরও ওঠে তার দিকে আসতে থাকে, কিন্তু পরে দেখা যায় নূর তার দিকে না, বরং পেছনে থাকা সিস্টারের কাছ থেকে শিউলির ছবি নিতে এসেছে। অর্থাৎ নূর আর এখন শিউলিকে চিনতে পারে না। নূরের বসবাস এখন শুধু শিউলির ছবিতেই বন্দী। সে এখন শিউলির বলা শেষ কথাগুলোই বারবার মনে করতে থাকে। পরের দিন হসপিটালে নূরের বাবা এসে নূরকে অনেক বোঝানোর চেষ্টা করে। সে বলে, আমরা একসাথে দুইজনে ফুটবল খেলবো। তুই আমার সাথে বাড়ি চল, আমি পাস দিমু, তুই গোল দিবি। দুইজনে একসাথে ফুটবল খেলবো। আর তুই দোকানে গিয়ে লুডো খেলবি, টাকা চুরি করবি, কেউ তোরে কিচ্ছু বলবো না। আমি তোরে কোনোদিন কিচ্ছু বলবো না। আর তোর মা ঝাল ঝাল করে খাসির গোস্ত রান্না করছে, তুই রুটি দিয়ে খাবি। এই বলে সে কান্না করতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। এরপর তানবীর আসে সুপারম্যান হয়ে, কিন্তু তবু কোনো কাজে আসে না। সে শুধুমাত্র শিউলির ছবির দিকে তাকিয়ে থাকে। তাই তার বন্ধু তানবীর রাগ করে ছবিটা ছুঁড়ে ফেলে দেয় আর বলে, তুই কেন ছবি দেখতেছিস? শিউলি তো তোর সামনেই আছে। কিন্তু নূর তারপরে কোনো রেসপন্স করে না। তাই সবাই খুব ইমোশনাল হয়ে যায়। শিউলি ও নূরকে এই অবস্থায় রেখে যেতে চায় না। তাই নূরের স্মৃতি ফেরাতে নূরকে নিয়ে চলে আসে নূরের প্রিয় জায়গায়। সেই জায়গাগুলোতে নূর তার সাথে যা যা করেছে সেসবই করতে থাকে। তবুও নূরের কোনো কিছু মনে পড়ে না। সে শুধু ছবি দেখে আর নোসপিনে হাত দেয়। শিউলি নূরকে সিগারেট খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু নূর সিগারেটও খায় না। বারবার শিউলি তাকে চেনানোর চেষ্টা করে, কিন্তু নূর কোনোভাবেই তাকে চিনতে পারে না। তারপরও শিউলি থেমে থাকে না। প্রিয় জায়গায় নূরকে নিয়ে বসে থেকে নূরকে অনেক আদর যত্ন করে। এই আদর যত্নের মধ্য দিয়েই শেষ হয় এই মুভিটির ভালোবাসা। এই গল্পের চরিত্রে নূরকে ৮-১০ জন স্বাভাবিক মানুষের মতো দেখানো হয়নি। নূর ছোট থেকে অল্পতে ক্ষিপ্ত হয়ে যেত। সে নিজের রাগ কন্ট্রোল করতে পারতো না। আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যারা নিজেদের রাগ কন্ট্রোল করতে পারে না। তবে এই মানুষগুলো খুব করে ভালোবাসতে জানে। তাই এই মানুষগুলোর যত্ন নেওয়া উচিত। তাদের ভালোবাসার যাতে কোনো অবমাননা না হয় সেদিকে লক্ষ্য রাখা উচিত। তো যাই হোক, নূরের এমন করুণ পরিণতির জন্য এই মুভিতে কাকে আপনার সবচেয়ে বেশি দোষী মনে হচ্ছে?
সে ব্যাপারে অবশ্যই কমেন্ট করে যাবেন। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমার এই চ্যানেলটা যদি আপনার সাবস্ক্রাইব লিস্টে না থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। সম্ভব হলে ভিডিওতে একটি লাইক দেবেন। আল্লাহ হাফেজ।